হ্যালো বন্ধুরা, আমার নাম অরিজিৎ হাজরা। আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমার লাইসেন্স নাম্বার ARN330363। আজকের ভিডিওতে জানব হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে। কেন আমাদের হেলথ ইন্স্যুরেন্স করা প্রয়োজন, কোন সময় থেকে প্রয়োজন এবং এর কী ফ্যাক্টর আমাদের চেক করা উচিত এবং হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট কী আছে। বর্তমান সময়ে যেভাবে পরিবেশের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং আমরা যেভাবে জাঙ্ক ফুডকে অ্যাডপ্ট করে নিয়েছি, তার ফলে রোগ এবং রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ক্যান্সারের মতন মারাত্মক রোগও কমন হয়ে উঠেছে এবং এই সমস্ত চিকিৎসার খরচাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই দৈনন্দিন জীবনে প্রত্যেক মানুষের হেলথ ইন্স্যুরেন্স করা উচিত। বিদেশের বহু দেশে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে। কিন্তু ভারতবর্ষে এখনও বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু স্বাস্থ্যও আপনার, পরিবারও আপনার, তাই সুরক্ষার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এবার আসুন, কারণ একটি রোগ আপনার জমানো সমস্ত সঞ্চয় শেষ করে ফেলতে পারে, আপনার জমানো এফডিও ভেঙে ফেলতে পারে। আবার অনেকের মনে এমন ধারণা আছে যে ইয়ং বয়সে শরীর তো বেশি খারাপ হয় না, শরীর তো খারাপ হয় বয়সকালে, তাহলে বয়সকালেই হেলথ ইন্স্যুরেন্স করা যাবে। কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিও জানে। তাই তারা বয়সকালে হেলথ ইন্স্যুরেন্স করলে তার প্রিমিয়াম তুলনামূলক অনেক বেশি হয়। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কিছু ক্রিটিক্যাল ডিজিজের ওয়েটিং পিরিয়ড থাকে, যেমন 2 বছর, 3 বছর, 5 বছর। ধরে নিন আপনার এমন একটা কিছু রোগ হলো যে রোগের ওয়েটিং পিরিয়ড 3 বছর, আপনি 2 বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন। তারপরে যখন আপনি রোগটার চিকিৎসা করানোর জন্য ক্লেম করবেন, তখন কোম্পানি আপনাকে ক্লেম দেবে না, কারণ আপনার ডিজিজের ওয়েটিং পিরিয়ড ছিল 3 বছর। এইভাবে আপনার মধ্যে, শরীরের মধ্যে থাকা প্রত্যেকটি এক্সিস্টিং ডিজিজের আলাদা আলাদা ওয়েটিং পিরিয়ড থাকে। তাই হেলথ ইন্স্যুরেন্সের সবথেকে উত্তম সময় হচ্ছে আপনার যখন ইয়ং বয়স, তখন আপনার কোনো রোগও হবে না, আপনার প্রিমিয়ামটা অনেক অনেক সস্তা হয়ে যাবে। এছাড়াও ওয়েটিং পিরিয়ডটা ইয়ং বয়সের মধ্যেই চলে গেলে তার 5 বছর পর থেকে আপনার যে কোনো রোগের হোক না কেন, আপনি যখন চিকিৎসা করতে যাবেন তখন 100% ক্লেম সেটেলমেন্ট আপনি পেয়ে যাবেন। তাই হেলথ ইন্স্যুরেন্স যত কম বয়সেই করবেন ততই আপনার জন্য ভালো হবে। এবার দেখা যাক হেলথ ইন্স্যুরেন্স করানোর সময় কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের মূলত চেক করা দরকার। তো বহু ফ্যাক্টর আছে, আমি 2-3টে ছোটো উদাহরণ দিয়েই বলবো। প্রথম হচ্ছে নো রুম রেন্ট লিমিট, মানে আপনি যে ঘরে চিকিৎসার সময় ভর্তি থাকবেন সেই ঘরের যে রেন্টের ভাড়া, তার জন্য কোনো লিমিট না থাকে। যদি লিমিট থাকে, আপনার হয়তো কাছে এমন একটা হসপিটাল আছে যার লিমিট হচ্ছে গিয়ে 5,000 টাকা, আপনার করা আছে 2,000 টাকা, তাহলে আপনাকে 3,000 টাকা নিজে থেকেই পে করতে হবে। এমন অপশান সিলেক্ট করবেন না। দ্বিতীয় অপশান থাকবে যে কো পেমেন্ট, নো কো পেমেন্ট। আপনার যদি কো পেমেন্ট করে রাখেন, তাহলে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স 5 লাখ টাকা থাকে, আপনার হয়তো চিকিৎসার খরচাও 4 লাখ টাকা হলো, তখনও 4 লাখ টাকা আপনার কোম্পানি পেমেন্ট করবে না, 2 লাখ টাকা কোম্পানি করবে, 2 লাখ টাকা আপনাকে দিতে হবে। তো এমন অপশান পেমেন্ট করবেন না, দেখবেন নো পেমেন্ট থাকে অপশান, সেটাই সিলেক্ট করবেন। এছাড়াও প্রি এক্সিস্টিং ইলনেস এবং পোস্ট এক্সিস্টিং ইলনেস, মানে আপনি প্রি হসপিটালাইজেশান এবং পোস্ট হসপিটালাইজেশান। আপনি হসপিটালের ভর্তির আগে যে এক্সপেন্সেসগুলো থাকে, ভালোই এক্সপেন্সেস হয়, যেমন পরীক্ষা, ব্লাড পরীক্ষা, এটা ওটা পরীক্ষা দেয় ডাক্তারবাবু। তো সেই পরীক্ষা যে 30 দিন আগে যে পরীক্ষাগুলো করবেন, সেগুলো কোম্পানি যাতে পে করে, এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে যেমন ওষুধপত্রর অনেক রকম এক্সপেন্সেস থাকে, সেগুলো যাতে কোম্পানি পে করে, তেমনই অপশান প্রি হসপিটালাইজেশান এবং পোস্ট হসপিটালাইজেশান। প্রি হসপিটালাইজেশান মূলত 30 দিন মিনিমাম থাকা দরকার, আর পোস্ট হসপিটালাইজেশান মূলত 60 দিন মিনিমাম এগুলো থাকা দরকার। এগুলো বেশি হতে পারে, কিন্তু কম যাতে না হয় সেগুলো দেখে নেবেন। এছাড়াও বহু কি ফ্যাক্টর আছে যেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করলে অনেক বড় হয়ে যাবে। তাই যারা এই সম্পর্কে জানতে চান, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা আমাদের কাছ থেকে হেলথ ইন্স্যুরেন্স নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন উপরের দেওয়া ফোন নাম্বারে, আমরা গাইড করে দেবো আপনাদেরকে। এবং আমাদের এখান থেকে করলে আপনি মূলত 2-3টে বেনিফিট পেয়ে যাবেন, যেগুলো অন্য কোথাও থেকে পাবেন না। প্রথম হচ্ছে ডিসকাউন্ট পাবেন প্রিমিয়ামের উপর 10%, অর্থাৎ এই ডিসকাউন্টটা হচ্ছে কি আমাদের কমিশন থাকে, সেই কমিশনটা আমরা ছেড়ে দিই, আমরা কাস্টমারকে পে ব্যাক করে দিই, হ্যান্ড ক্যাশ করে দিই বা অনলাইন ইউপিআই থ্রু করে দিই। আমরা যে প্রিমিয়ামের উপরে যে কমিশনটা পাই সেটা আমরা রাখি না, সেটা আমরা কাস্টমারকে পুরোপুরি পেমেন্ট করে দিই। তাই আপনার যদি প্রিমিয়াম 20,000 টাকা হয়, তাহলে আমার কমিশন হিসাবে
যদি 10% কমিশন থাকে তাহলে 2,000 টাকা কমিশন আসে, আমরা সেই 2,000 টাকাটা কাস্টমারকে পেমেন্ট ব্যাক করে দিই। এবং অ্যাডভাইসার অরিজিনাল গ্রুপের সঙ্গে যারা যারা যুক্ত থাকবেন তাদেরকে প্রত্যেক বছর দীপাবলির সময় আমাদের তরফ থেকে একটি উপহার দেওয়া হয় গিফটের মাধ্যমে, কারণ আপনাদের সাথে যাতে আমাদের সম্পর্কটা আরও গাঢ় হয়। এছাড়া আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ফ্যামিলিতে যাতে হেলথ ইন্স্যুরেন্স করে রাখুক, তার প্রচেষ্টাটা। তো যারা যারা হেলথ ইন্স্যুরেন্স করার জন্য ইচ্ছুক তারা উপরে কন্ট্যাক্ট করবেন, এবং যারা এক্সিস্টিং হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছেন তারা ভাবছেন যে আমরা কীভাবে এই বেনিফিটটা নেব, আমার কমিশন তো এজেন্ট নিয়ে যাচ্ছে, তো তাদেরকে বলছি আপনার যে প্রিমিয়াম চলছে সেই প্রিমিয়ামই চলবে। আপনি যেখান থেকে করছেন, স্টার হেলথ হোক, টাটা হেলথ হোক, কেয়ার হেলথ হোক, আপনি যেখান থেকে করছেন সেখান থেকেই চলবে, শুধু আপনার এজেন্ট বাদ দিয়ে আমাদেরকে নিতে হবে, তাহলে আপনি এই সেম বেনিফিটগুলো পাবেন। এর জন্য এক্সট্রা আপনার কোনো প্রিমিয়াম জমা করতে হবে না। আমরা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সে কাজ করে থাকি না, আমরা ফাইন্যান্সিয়াল অল ওভার প্রোডাক্টে কাজ করে থাকি। যেমন মিউচুয়াল ফান্ডের রিটার্ন 12 থেকে 18 বা এর বেশিও হতে পারে, সেটা মার্কেট অনুযায়ী। এছাড়াও আছে বন্ড আছে 9% থেকে 12% রিটার্নের মধ্যে থাকে। ফিক্সড ডিপোজিট আছে, যেটা আপনারা ব্যাংকে গেলে 6%, 6.25 থেকে 7.25, 8% পর্যন্ত পেতে পারেন ব্যাংক থেকে, কিন্তু আমাদের থ্রু দিয়ে করলে সেটা 9.25 থেকে 10% পর্যন্ত এফডিতে রিটার্ন পেয়ে যাবেন। এছাড়াও আছে আমাদের আনলিস্টেড শেয়ার, যে শেয়ারগুলো এখন শেয়ার মার্কেটে লঞ্চ হয়নি, সেই শেয়ারও আমরা ইনভেস্ট করিয়ে থাকি। এছাড়া আছে পিএমএস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটা বলা হয়, সেটা হচ্ছে কি সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা ইনভেস্ট করতে পারবেন না। এটা মিনিমাম 50 লাখ টাকা হতে হবে ইনভেস্ট করার জন্য, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের কিছু গাইডলাইন্স থাকে, সেবি যাকে বলা হয়। তো গাইডলাইন্স অনুসারে আমরা 50 লাখ টাকার কম কাউকে পিএমএসে ইনভেস্ট করাতে পারবো না। এছাড়া আমরা টার্ম ইন্স্যুরেন্স করে থাকি, গাড়ির ইন্স্যুরেন্স করে থাকি। তো আপনারা যারা ফাইন্যান্সিয়াল বিষয়ে কোনো কিছু পরামর্শ পেতে চান বা কোনো কিছু ডিসকাস করতে চান আমাদের সঙ্গে, উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে করতে পারেন। আমাদের উদ্দেশ্য একটাই, প্রত্যেকটি মানুষের যাতে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি, প্রত্যেকটি মানুষের যাতে পরিবারের সুরক্ষার জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে পারি এবং টার্ম ইন্স্যুরেন্স করতে পারি। তো সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলছি। অ্যাডভাইসার অরিজিতের গ্রুপের তরফ থেকে সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার আছে তারা অলরেডি, তাদেরকে আমরা ডিসপ্যাচ করিয়ে দিয়েছি আমাদের যে উপহারগুলো, দীপাবলির উপহার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।